হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফাংশনস। তো ফাংশনস হলো একটা কমন টার্ম, যেটা হচ্ছে আপনারা যখন জাভাস্ক্রিপ্ট ডে টু ডে লাইফে ইউজ করবেন তখন হচ্ছে অনেক ফাংশনস আপনাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে? ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যখন হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন যে একটা হচ্ছে যদি আমি একটা কোনো ব্লেন্ডার মেশিনের কথা বলি, যে ব্লেন্ডার মেশিনে আপনারা হচ্ছে জুস বানান, ওকে? তো ব্লেন্ডার মেশিনে হচ্ছে আপনারা এক পাশ দিয়ে হচ্ছে অ্যাপেল দেন। সাপোজ আমি যদি অ্যাপেলের জুসের কথা বলি, আপনারা হচ্ছে এক পাশ দিয়ে অ্যাপেল দেন, অ্যাপেল দিয়ে একটা চাপ দিলে অন্য পাশ দিয়ে জুসটা বের হয়ে চলে আসে আপনাদের গ্লাসে। আপনারা কিন্তু বুঝেন না যে বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে। ওই ওই ব্লেন্ডার মেশিন ভিতরে বা কী করতেছে, জাস্ট এতটুকু জানেন যে এক পাশ দিয়ে অ্যাপেল দিব, ওটা দিলে ভিতরে প্রসেসিং হয়ে রস যেটা আছে ওইটা আরেক পাশ দিয়ে বের হয়ে চলে আসে। আপনারা গ্লাসে নেন, দেন আপনারা খেয়ে মজা পান। ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পলি ফাংশন। ফাংশন আপনি চিন্তা করতে পারেন যে ব্লেন্ডার মেশিনটা হচ্ছে আমার একটা ফাংশন। ওই ব্লেন্ডার মেশিনে আমি যে জিনিসগুলো দিব সেগুলো হচ্ছে আমার আর্গুমেন্ট বা আমার টুলস, যেগুলো দিলে আমার হচ্ছে ভিতরে কিছু একটা করবে ওই ফাংশনটা, করে আমাকে কোনো একটা জিনিস বা কোনো একটা রেজাল্ট আমাকে রিটার্ন করে দেবে। ঠিক আছে? এখন লেটস সে আমি যদি একটা ফাংশন ডিফাইন করি জাভাস্ক্রিপ্টে, সেটা হচ্ছে এভাবে যে ফাংশন কিওয়ার্ড, তার আমি যদি বলি যে জুইস। এখন এই জুসের ভিতরে যদি আমি এটারে জুস বলে হচ্ছে আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটার নাম হচ্ছে প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্ট লিস্ট বলে এটাকে। এখানে আমি হচ্ছে ওই যে বললাম না যে জুসের ভিতরে আমরা ম্যাঙ্গো দিব বা অরেঞ্জ দিব বা অ্যাপেল দিব, যে কোনো কিছু দিব। এখন লেটস সে ফার্স্ট টাইম আমরা এই জুস মেশিনে কিছুই দিলাম না, জাস্ট এটাকে একবার শুধু হচ্ছে স্টার্ট করলাম যে জুইস মেশিন স্টার্টেড। সরি ফর স্পেলিং মিস্টেক। সো এটা হয়ে গেল আমাদের একটা ফাংশন, যে ফাংশনটা কিছুই করবে না। এটা কল করলে বা এটা সুইচ দিলে এটা কাজ করবে কি, শুধু বলবে যে জুইস মেশিন স্টার্টেড। ওকে, এখন দেন রান করি। এখন রান করার পরে কিছুই আসলো না, কারণ হচ্ছে এই ফাংশনটা কল হয় নাই। এই ফাংশনটা কি জাভাস্ক্রিপ্ট পড়ে নাই? জাভাস্ক্রিপ্টের কম্পাইলার বলেন বা রান টাইম বলেন, নোড, সে কিন্তু এই জিনিসটা পড়ছে অ্যান্ড এটা কম্পাইলও হয়েছে। সমস্যাটা হলো এটা কল করা হয়নি কখনো, এটাকে এক্সিকিউট করা হয়নি। তো যদি আমরা এটাকে ফাংশন কলটা দেখি, যে ফাংশন কলিংটা এভাবে হয় যে ফাংশনের নাম ধরে ডাক দিতে হয়। ঠিক আছে? এখন এটার যে নামটা আছে ওই নাম ধরে জাস্ট এই দুইটা ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে ডাক দেওয়া। এই দুইটা ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে কার্লি ব্র্যাকেটস বা এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে জুস নামটা, ফাংশনের নামটা বলে দিলাম। এটার মাধ্যমে ফাংশনটাকে আমি আলটিমেটলি কল করে ফেললাম। এবার যদি আমি দেখি তাহলে ফাংশন জুস মেশিন স্টার্টেড, এবার এই ফাংশনটা কল করছে। অনেক মজা, তাই না? এখন আপনি চাইলে এখানে যদি আমি বলি যে আর্গুমেন্ট হিসেবে আমি যদি এখানে একটা জিনিস দিই যে আমার ফ্রুট কী হবে। ঠিক আছে? এখন আমি ফ্রুট হিসেবে যদি আমি এখান থেকে পাস করি যে আমি অ্যাপেল দিব, তো এখানে সে যদি বলে যে কনসোল লগ your juice is ready with, এখানে যদি বলি যে আর্গুমেন্টটা, এবার যদি আমি এখানে যদি প্রিন্ট করি, ওকে গ্রেট, একটু যদি আমি এখানে একটু বিগার সাইজ করি বুঝতে সুবিধা হবে, যে ইউর জুস ইজ রেডি উইথ অ্যাপেল। হাউ অ্যামেজিং, রাইট? এখানে যদি আমি এখানে বলি যে অরেঞ্জ, তাহলে ইউর জুস ইজ রেডি উইথ অরেঞ্জ, তাই না? আর্গুমেন্ট যা পাচ্ছে তা এখানে দেখাচ্ছে, সিম্পল। এখন আরেকটা কথা বললাম লাস্টে, যে জুসটা নিবে, জুসটা হচ্ছে আমাদের করে দিয়ে আমাদেরকে রিটার্ন করে দেবে। এখানে তো রিটার্নটা করতেছে না, সো আমাদের জুস মেশিনের সাথে তো এটা মিললো না, তাই না? তো এখানে আমাদেরকে একটা জিনিস রিটার্ন করে দিতে হবে, যে ফ্রুট। এখন দেখেন হাউ অ্যামেজিং। এখন যদি আমরা দেখি যে জুস মেশিন হ্যাজ স্টার্টেড বাট রিটার্ন ফ্রুটটা আমাদেরকে দেখায় নেই। কেন দেখায় নেই? কারণ ফাংশন হচ্ছে আলটিমেটলি জিনিসটাকে আপনার, যেটা আপনি পাঠাইছেন আর্গুমেন্টে, ওই আর্গুমেন্টের নিচে ফ্রুটটা এখন আপাতত অরেঞ্জ সরি নিয়ে হচ্ছে ফ্রুটটা রিটার্নও করছে, বাট আপনি এটা কখনো দেখেন নাই, প্রিন্ট করেন নাই। এখন এটাকে যদি আমি আরেকটা ভেরিয়েবলে কালেক্ট করি, যে কালেক্টেড জুস, এইবার যদি আমি কনসোল লক করার চেষ্টা করি এই ভেরিয়েবলটাকে, জাস্ট কালেক্টেড জুস, এবার দেখেন কি হয়। এবার দেখছেন জুস মেশিন স্টার্টেড অ্যান্ড অরেঞ্জ দেখাচ্ছে,
পারফেক্ট, তাই না? সো এইগুলো একটা এক্সাম্পল অফ ফাংশন। আপনি চাইলে ফাংশনকে মাল্টিপল টাইম কল করতে পারেন। এখন আপনি যদি বলেন যে আপনার কালেক্টেড জুইস উইথ অ্যাপেল, জুসের যে অ্যাপেল ভেরিয়েন্টটা আছে তার জন্য আপনি ফাংশনটারে আরেকবার কল করলেন, ঠিক আছে? এখন এরপর আপনি আবার কনসোল লক করলেন যে কালেক্টেড জুস উইথ অ্যাপেল। এবার যে আপনি দেন তাহলে দেখবেন যে জুস মেশিন দুইবার স্টার্ট যেহেতু হয়েছে, দুইবার আসছে, আসার পরে একবার অরেঞ্জ দেখাচ্ছে, একবার অ্যাপেল দেখাচ্ছে। কেন? কারণ আমি দুইবার জিনিসটাকে কল করছি। আর এই জায়গায় হলো ফাংশনের খেলা, এই জায়গায় হলো ফাংশনের সুবিধা। আপনি ফাংশন একবারই লিখবেন একটা জায়গায়, ওটা বারবার ইউজ করতে পারবেন, রিইউজ করতে পারবেন, ঠিক আছে? সো লেটস সে আমি যদি এরকম একটা এক্সাম্পল আপনাদের সামনে দিই, যে লেটস সে আমার একটা ফাংশন আছে, এই ফাংশনটার নাম হচ্ছে সাম, অ্যান্ড এই ফাংশনটা কিছুই করবে না, শুধু দুইটা আর্গুমেন্ট নেবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। নেওয়ার পরে রিটার্ন করবে এ প্লাস বি। মানে কি, এই সাম ফাংশনের কাজ হচ্ছে দুইটা আর্গুমেন্ট নিয়ে এটাকে যোগ করে রিটার্ন করে দেওয়া। এখন যদি আমি এই সব ম্যাসিভ কোডগুলোকে রিমুভ করে কল করি ফাংশনটাকে 10 আর 15 দিয়ে দিই। প্রথম আমি কিন্তু আর্গুমেন্টগুলো কিন্তু পজিশন ওয়াইজ দিছি, কিন্তু দেখেন আমি দিয়েছি 10 আর 15। 10 যাবে হচ্ছে এর জায়গায় আর 15 যাবে হচ্ছে বি এর জায়গায়। এভাবে আপনি চাইলে সি ডি ই আপনি যে কোনো নামের ফাংশনের আর্গুমেন্ট দিতে পারেন, আর্গুমেন্ট বা প্যারামিটার দিতে পারেন। এটা প্যারামিটার বলে জাভাস্ক্রিপ্টের ভাষায়। প্যারামিটার দিলে প্যারামিটারগুলো নিয়ে সে হচ্ছে ভিতরে কোনো না কোনো একটা প্রসেসিং করবে। এটা হচ্ছে সরি, এই যে জিনিসটা দেখতেছেন সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে তার বডি। এই বডিতে সে হচ্ছে যে কোনো প্রসেসিংটা করে থাকে, ঠিক আছে? লেটস রান ইট। ওকে, রান করার পরে কিছুই দেখালো না। কারণ কি? কারণ হলো আমরা এটা রান কল করেছি, রিটার্ন করে বসে আছে ফাংশন, সব কাজই করা শেষ হয়ে গেছে, শুধু একটাই জিনিস আমাদের করা হয়নি, সেটা হচ্ছে আউটপুটটা দেখানো হয়নি। তো এটার জন্য আমরা জাস্ট আগের মতো একটা ভেরিয়েবল এখানে বানাতে পারি, অথবা আমরা হচ্ছে এটাকে জাস্ট কাট করে কনসোল লক করে ভিতর দিয়ে দিতে পারি। মানে কনসোল লগের ভিতর থেকে আমি ফাংশনটাকে কল করে দিলাম, তাহলে যেটা রিটার্ন করবে সেটা আমরা লক করে দেখাই দিব। ওকে, ক্লিয়ার? 25 দেখছেন? এখন এটাকে আমরা আবার কল করতে পারি, কপি পেস্ট। এবার আমরা দিব 5 আর 15, ঠিক আছে? তাহলে প্রথমে 25 ছিল, এরপরে হচ্ছে আমাদের 20। যতবারে দিবেন ততবারে হচ্ছে ও যোগটা করে ফেলবে। এটা করাতে আপনার একটা সুবিধা হবে, সেটা হচ্ছে এই ফাংশনটা করার ফলে আপনি একটা কাজ একবার করে আপনি কোডের যে কোনো জায়গায় রাখলেন, রাখার পর আপনি এটাকে বারবার ইউজ করতে পারলেন, ঠিক আছে? আপনাকে কিন্তু বারবার যোগের ফাংশনটা লিখতে হবে না, এটা কিন্তু একবারই ফাংশনে লেখা আছে, শুধু ফাংশনের নাম ধরে কল করবেন, কাজটা হয়ে যাবে। ওকে, ফাইন। এখন লেটস আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেটা হলো এবার দেখব আমরা অ্যারো ফাংশন। সেম জিনিস, ফাংশন আর অ্যারো ফাংশন, শুধু সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। এটা হবে এরকম যে আমাদের যদি বলি যে আমার একটা ফাংশন আছে, প্রথমে আমি একটা ফাংশন লিখি, সেটা হলো ফাংশন সে মাই নেম। এর কাজ হচ্ছে শুধু আমার নামটা বলে দেওয়া, প্যারামিটার হিসেবে সে নেম নিবে, নেম নিয়ে সে শুধু এখানে বলবে, আর কিছু রিটার্ন না করুক, সে শুধু বলবে আমাকে এখানে যে মাই নেম ইজ $, নেম। ওকে, এখানে একটা, এখানে কিছুই করলাম না, জাস্ট ফাংশনটা কল করলাম, সে মাই নেম, সরি কার নাম চলে আসছে, আমার নাম দিয়ে দিই। দেন হচ্ছে আমি এখানে ক্লিয়ার করে নিই, রান করে নিই, মাই নেম ইজ আসাদ, আমার নাম চলে আসছে। এখন অ্যারো ফাংশন কেন লিখলাম এখানে? আপনাদেরকে দেখানোর জন্য যে অ্যারো ফাংশন কীভাবে ডিফাইন করে। এই সিম্পল ফাংশনটারে আমরা চাইলে অ্যারো ফাংশন বানিয়ে ফেলতে পারি। অ্যারো হচ্ছে আমাদের জাভা যদি আমরা কেউ করে থাকি, সেখানে হচ্ছে ল্যামডা ফাংশন আছে না, ওই ল্যামডা আর অ্যারো কিন্তু সেম জিনিস, জাভাস্ক্রিপ্টে এটাকে অ্যারো বলে। এখন অ্যারো ফাংশনের জন্য আমাকে এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে, তার নাম হচ্ছে সে মাই নেম। এই ভেরিয়েবলের ভিতরে আমাদের এই ফাংশনটা থাকবে উইথ অ্যারো সাইন, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের কোনো ফাংশন কিওয়ার্ড থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট লিস্ট বা প্যারামিটার লিস্ট, এখান থেকে প্যারামিটারটা নিয়ে আমরা কাজ করব, আর এটা হচ্ছে আমাদের ফাংশন নেম। ওকে, লেটস চেক ইট, সিমিলার রেজাল্ট। ওকে, সিমিলার রেজাল্ট, সেম জিনিস, শুধু সিনট্যাক্সটা ডিফারেন্ট। এখন আমাদের কাজ হলো দেখব যে ডিফল্ট প্যারামিটার।
ডিফল্ট প্যারামিটার কীভাবে ডিফাইন করে, এখন আমাদের যদি আমি এখানে কিছু না পাঠাই, কিছু পাস করলাম না, কিছু পাস না করে আমি অ্যাকসেপ্ট করতেছি যে সে আমাকে ডাকবে, সে তো ডাকছে আনডিফাইনকে, কারণ সে এখানে নেমে কিছুই পায়নি, যার কারণে সেখানে বাই ডিফল্ট সে একটা আনডিফাইন এভাবে নিয়ে নিছে। ঠিক আছে, মানে এখানে যদি আবার রান করেন সেম রেজাল্টটা আসবে। সরি ফর টাইপিং মিস্টেক, ওকে সেম রেজাল্ট। এখন এটা যেহেতু এখানে দেওয়া যাচ্ছে, তার মানে আমি এখানে চাইলে আমার নামটা দিয়ে দিতে পারি না। ওকে, লেটস চেক ইট, মাই নেম, আমার নাম বলছে এবার আনডিফাইনের জায়গায়। তার মানে কি আমি শুধু ফাংশনটা কল করছি, আর সে যেহেতু দেখছে আমি কোনো প্যারামিটার পাস করি নাই, সে বাই ডিফল্ট তার একটা প্যারামিটার নিয়ে নিয়েছে। কুল। যদি আমি এখানে পাস করতাম যে আমার আরেকটা নাম আছে, সেটা যদি আমি পাস করতাম, তাহলে কিন্তু আমরা ওই নামে রাখতো, যে তার ডিফল্ট আছে না ওইটা ওভাররাইট হয়ে আমার যেটা পাঠাইছে ওইটাই সে রাখবে। ক্লিয়ার? ক্লিয়ার। সো এগুলো হচ্ছে ফাংশন, আশা করি প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।